This is Oman Express Road. লাগতেছে তো ওটা তুমি প্রেসিডেন্ট বেড়া আমরা যে এত সুন্দর জায়গা একটা উপভোগ করতে পারতেছি ওমানে থেকে। এই যে এক্সপ্রেস রোড, বাংলাদেশে তো এরকম রোড নাই, এরকম রোড আশা করা যায় না, অবশ্যই নাই। সব দুর্নীতি ভরা বাংলাদেশ, হচ্ছে সব দুর্নীতি ভরা। দেখেন চাই একটা পাহাড় কাটটা কতটুকু সুন্দর একটা রাস্তা দিছে, জনগণটা খুব সুন্দর একটা উপহার দিছে। 3-way রোড, 4-way রোড, হ্যাঁ, এক্সপ্রেস রোড, সম্পূর্ণ পাহাড়। একদম লাস্ট মাথা আছে না স্টেশনে, বাস তো দেখে নেই, এর থেকে 10টা মিনিট লাগে সিএনজি। তাহলে চিন্তা করেন আমাদের বাড়ি পারে না, এই পারে মানে গ্রামে। শাহাদাত, তোমার কি কিছু মন্তব্য আছে এই এক্সপ্রেস রোড নিয়ে? এক্সপ্রেস রোড নিয়ে আমার মন্তব্য বলতে যাতে কোনো মানে টাইম পাস করার মতো সময় নাই, এটা নাই, ওয়েটিং এর লাইন মানে কোনো একটা টানেল পাড়ায় এখানে আসলে প্রায় 5-7 দিন পরে আবার গেছিলাম, কোনো কিছুই নাই, ইউটার্ন নাই, মানে এটা এয়ারপোর্ট তো এগুলো আসছে না, এগুলো পারছে না, এগুলো একদম মুখে আসছে না। তারপরে গাড়ি 140 এ চালানো রিস্ক, এটা ঠিক না। বাংলাদেশের জন্য তো অবশ্যই উপযোগী না। আমরা সর্বোচ্চ চেষ্টা করি 130। এই যে সামনে ক্যামেরা, এই যে সামনে ক্যামেরা, এটা হচ্ছে ক্যামেরা রাউটার, এটা হচ্ছে ক্যামেরা রাউটার। 10 মিনিট লাগে। হ্যাঁ, এটা 130 এ থাকলে আপনার বলবেন না আমি তো শাহাদাতকে লোকেশন দিয়েছিলাম, এটা নাম নামার লোক ফাইন আসে না। 135 ফাইন আসে না, 137 গেলে ফাইন আসে। তবে সেটা রিস্ক 120 সর্বোত্তম প্রতিটা ড্রাইভারের জন্য চালানো। যারা ড্রাইভিং করে সুস্থ অবস্থায় ভিডিও না করে অবশ্যই সতর্ক সহিত গাড়ি চালাতে হবে। তো আমাদের আসলে আমার ঝামেলা আছিল তো ঢাকায় নামলে পড়ে যেতে মিলে শাহাদাত, আমার বহুত হিসাব নিকাশ না। তোমার আর কিছু মন্তব্য আছে বাংলাদেশ নিয়ে? না, বাংলাদেশ তুমি কি এরকম রোড চাও বাংলাদেশে? আমি বলি বাংলাদেশে এরকম রোড বানাইতে গেলে আরো 50 বছর লাগবে, এমনকি শেখ হাসিনার দরকার। শেখ হাসিনা ছাড়া এই বাংলাদেশে এরকম রোড করা সম্ভব না। অবশ্যই জয় বাংলা, জয় চোরের বঙ্গবন্ধু। মার ফলো করা নাক বলো যে আমরা আসলে কোনো ঝামেলায় যেতে চাচ্ছি না। আমাদের এখানে মারামারি সম্ভাবনা আছে এখানে, কারণ হচ্ছে গাড়িতে মোদি ছাড়া এরকম রোড দিতে পারবে না। আপনার বিএনপি আছে, জামাত আছে এখানে। আসলে আমরা খুবই আন্তরিকভাবে দুঃখিত।